চলো চলো হ্যাঁ দেবে, তুমি ওখানে কেটে দেবে। কোন ঠাকুরকে দেবে? হ্যাঁ হ্যাঁ। এখন মা এই যে ঠাকুরের সব ফুলমালা পরাচ্ছে। দেখতে কেমন লাগে না? এটা মানে এটা অন্ধকার অন্ধকার হয়ে। আমরা বিয়ে বাড়ি গেলে ঠান্ডা লাগলে আমরা কি চাদর গায়ে দিই না? শাড়ি টাড়ি করেছি, সাজুগুজু করেছি, ঠান্ডা আছে। তোমরা সব মানব তো, ওরা স্টাইল করে না। না ঠাকুরটা বেশি স্টাইল করে। ঠাকুর স্টাইল করে। রানী রানী রাধে রাধে রাধে, গুড মর্নিং। রাধে রাধে, গুড মর্নিং। শোনা আমার ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছে, আর আমরা সবে ঘুম থেকে উঠলাম। শোনা আমার নতুন জামা পড়েছে, দেখো নতুন জামা পড়েছে। ঘুম থেকে উঠে এখনো বিছানা তোলা হয়নি, এখন বিছানা তুলবো। ও মা তোমার দিকে দেখছে। শোনা তো ওটা। আমার হাম্পি দিদাকে একটা হাম্পি দিদা, আমার দিদাকে একটা হাম্পি দিদা, আর দিদাকে একটা হাম্পি দিদা, হাম্পি দিদা দিদাকে। নমো নমো করে, মা নমো নমো করে। এই নমো নমো নমো। হরে কৃষ্ণ কর, হরে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, নমো নমো। হরে কৃষ্ণ কর, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যাই হোক চলো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম আর বাসি বিছানা থেকে। তো সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করবো। টাটা। হাম্পি, সবাইকে হাম্পি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও, হাম্পি দিয়ে দাও, হাম্পি বাই বালি। শোনা হাম্পি দাও, মা হাম্পি দাও, হাম্পি দাও, হাম্পি দাও, হাম্পি দাও, হাম্পি দাও, আমার হাম্পি দাও। রানী রানী পুরো একটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটা কবে আসবে। তো যাই হোক অবশেষে আমাদের এই দিন চলে আসলো। আজ হচ্ছে মাঘী পূর্ণিমা বাড়িতে। তো যাই হোক এখানে দেখো রান্না হচ্ছে দুপুরের খাওয়ার জন্য, আর সকালে টিফিন হয়েছে তোমার কড়াইশুঁটির কচুরি, ফুলকপি, আলু আর পনির দিয়ে। আর এই যে পুচকেটা একটা ছেলে এসে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি আমার একটা নাতি, মানে আমার দিদির নাতি। আর মানে কি বলবো, মানে দিদি জামাইবুর এত যে অল্প বয়স, তোমরা দেখলে বুঝতেই পারবে না যে এদের আমার নাতি। ওই যে দিদি নাতিকে কোলে নিয়েছে আর রান্না করছিল, ওটা হলো জামাইবাবু। আর এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে আর এখন লুচি খাচ্ছি, লুচি পনিরের তরকারি। তো যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে কিন্তু প্রচুর 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 ব্যস্ত থাকবো সারাদিনটা। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো। এখন যাচ্ছি বৌদিদের বাড়িতে। এই যে শাড়ি, মানে একটা শাড়ি ফলস পিকো করেছি আর দুটো শাড়ি ফলস পিকো করতে বাকি আছে। এখন দুটো শাড়ি নিয়ে যাচ্ছি, বৌদিদের মেশিন আছে, বৌদি বলছে আমি করে দেবো ফলস পিকো। তো এখন বৌদিদের বাড়ি যাচ্ছি ফলস পিকো করতে। আর বোন টোন সবাই বাইরে রয়েছে। চলো এই জল বোতলটা নে। চলো চলো এখন ছাদে আসলাম, সোনামাকে তো স্নান করাতে হবে, স্নান করাবো। আর এখানে দেখো পুজোর জোগাড় হচ্ছে। এটা তুমি ইয়ে বানাচ্ছ না, আগ বানাচ্ছ? আর আমাদের বাইরে থেকে যেসব ঠাকুরগুলো আসে, সব ঠাকুরগুলো এখানে থাকবে। এই যে ঠাকুরগুলো এখানে রাখা হবে এগুলো, এটা পুরো পার্মানেন্ট একদম সিমেন্টের করে নিয়েছে। আর এই যে এখন এই সোনামাকে স্নান করানোর জন্য জল নিয়ে আসছে। এই ছাদে আর প্যান্ডেল করবে না মাম্পি? ছাদে আর প্যান্ডেল করবে না? ছাদে প্যান্ডেল করবে না? এরকম থাকে। আর একদম কানি একদমটা নিয়ে
এই ফুল দিয়ে সাজানোর কাজটা কিন্তু প্রতিবারে আমার আর আমার বোনের কাছ থাকে। এবারে বোন করছে, আমি করছি না, তার কারণ আমার ফুলটা সত্যি কথা বলতে পছন্দ হয়নি, ফুল পাওয়া যায়নি, হাওড়া থেকে ফুল নিয়ে এসছে। তো বাসন্তী কালার, হলুদ কালার, সাদা কালার ফুল ভালো লাগে, এদের রক্তগাঁদা যেটা হয় না একটু কালো কালো মতো দেখতে, আমার একদম ভালো লাগেনি। ফুলগুলো নিয়ে এসছে যেহেতু বোনের বর, তো বোনের বরকে বলছিলাম যে তুমি কি ফুল নিয়ে আসলে, ফুলগুলো আমার একদম ভালো লাগেনি, ফুলগুলো কেমন কালো কালো মতো দেখতে। তো বলছে ফুল পাওয়া যায়নি, আর যদিও বা ফুল পাওয়া যাচ্ছিল অনেকটা বড়, তার জন্য কিন্তু ভারীর জন্য আমি আনিনি। তো যাই হোক, এদিকে দেখো বোন একা একা ফুলগুলো সাজিয়ে নিচ্ছে। ও আসরটা সাজাতে পারবে না যদিও বা, যেখানে ঠাকুরটা থাকবে সেখানে কিন্তু ফুলটা দিয়ে সাজিয়ে নিচ্ছে। আর এখানে দেখো ঠাকুরের ঘরে মা ঠাকুরের ফুলমালা নিয়ে এসছে, তো সেগুলো মানে ঠাকুরকে পরিয়ে দিচ্ছে। আর এই যে দুটো বড় বড় যে মালা নিয়ে এসছে, একটা হচ্ছে কি রাধাকৃষ্ণকে পরানো হবে, আর রাসলীলাতে যে রাসলীলা করবে যে মেয়েটা তাকে পরানো হবে। তো যাই হোক, এখানে দেখো রাধাকৃষ্ণ যেহেতু বড় বড় পিকচার, তো সেই জন্য এখানটা লাগিয়ে দিচ্ছে। সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে শিউলি সুরভি মিশে যায়। তো এখন ছাদে আসলাম, সোনামাকে তো স্নান করাতে হবে, স্নান করাবো। আর এখানে দেখো পুজোর জোগাড় হচ্ছে। এই যে তুমি ইয়ে বানাচ্ছ না, আগ বানাচ্ছ। আর আমাদের বাইরে থেকে যেসব ঠাকুরগুলো আসে, সব ঠাকুরগুলো এখানে থাকবে। এই যে ঠাকুরগুলো এখানে রাখা হবে বলে এটা পুরো পার্মানেন্ট একদম সিমেন্টের করে নিয়েছে। আর এই যে এখন এই সোনামাকে স্নান করানোর জন্য জল নিয়ে আসছে। এই ছাদে আর প্যান্ডেল করবে না মাম্পি, ছাদে আর প্যান্ডেল করবে না, ছাদে প্যান্ডেল করবে না, এরকম থাকে। আর একদম কানি একদম না নিয়া। তো এখানে দেখো সবাই খেতে বসে গেছে, আজকে পাড়ার সবাই খাওয়া দাওয়া করবে বাড়িতে। আর প্রথমে দেখো বাচ্চাগুলো আগে খেয়ে নিচ্ছে, বাচ্চাগুলোর সাথে বড়রাও যদি বা বসেছে। আর এখানে রাতে যেহেতু আমাদের ফ্রাইড রাইস, আলুর দম, বোঁদে হবে, তো সেই জন্য কিন্তু দুপুরের মানে একেবারে সব করে নিচ্ছে। মামা রয়েছে, জেঠু রয়েছে, আমার দাদা রয়েছে, সবাই মিলে রান্নাটা করেছে। এবছর কিন্তু রান্না ঠাকুর পাওয়া যায়নি, তো এই জন্য সবাই কিন্তু বাড়িতে রান্না করছে। আর আমার মামা যেহেতু এগুলো সব পারে, খুব সুন্দর কিন্তু রান্নাটা করেছে। এগুলো কিন্তু রাতের জন্য। রানী এই দেখো আমাদের আসর এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, এবার ফুল দিয়ে সাজানো হবে। এই আমের পল্লব দেওয়া হয়েছে, এবার ফুল দেওয়া হবে। এই তো কে দেখবে না, দেখানো যাবে না। চলো মেশো এসছে, মেশো এসছে, চলো চলো মেশো এসছে, চলো 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 পুরে খাওয়া দাওয়া করে দেখো বৌদিকে নিয়ে ব্লাউজ সেলাই করতে বসে গেছি। রাতে যেহেতু এই ব্লাউজগুলো পরবো, তো বৌদিকে বললাম যে সুন্দর করে ব্লাউজগুলো সেলাই করে দিতে। বৌদি এখন সেলাই করে দিচ্ছে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করব। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো। আবার দেখা হবে সুন্দর একটা ভিডিওতে। তো এখন ভিডিওটা আমি এন্ড করছি, আবার এখন থেকে আবার একটা নতুন ভিডিও শুরু হবে। এই যে সন্ধ্যাবেলা ঠাকুর আনতে যাব, সাজগোজ করব, নাচা গানা করব, হরিনাম হবে, রাসলীলা হবে, ঠাকুরের আরতি হবে, হোম হবে। তো সারা রাতের পুজো আমাদের, তো সেই জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি এই ভিডিওর পার্টটা 2 করে দিলাম। তো যাই হোক, চলো আবার সুন্দর ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।